This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের দিকে নজর রাখছি। রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। ভাঙড় থানা থেকে মাত্র ৩০০ মিটারের দূরে এই ঘটনা ঘটেছে। দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। কিন্তু কেন পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে, আর কেনই বা এই ঘটনা আবারও রাজ্যে ঘটলো, যেখানে বারংবার সাবধান করা হচ্ছে, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কোনো রকম কোনো গুজবে কান দেবেন না, তারপরেও গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ কেন? ভাঙড়ের চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। ভাঙড়ে কি হয়েছে এক্স্যাক্টলি, আর যেখানে থানার দূরত্ব খুব কম সেখানে পুলিশের ভূমিকা কতটা? আমি সত্যজিৎ আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। সত্যজিৎ, প্রথমেই যে পুলিশি ভূমিকা সেটা নিয়েই বলবো। সেখানে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে দুটি কারণে। এক, থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দীর্ঘক্ষণ ধরে একটি ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে, পুলিশের কোনো ভূমিকা নেই। ২ নম্বর, এই বাজার এলাকায় নাইট গার্ড থাকে, কিন্তু বারবারই এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা তারা প্রশ্ন তুলছে যে নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন বারবার এখানে চুরি হয়। তার মধ্যে এই মৃত্যুর ঘটনা বারবারই যে আমরা পুলিশ এবং এলাকা সূত্রে জানতে পারছি যে এই ভাঙড় বাজারের পাশেই ফুলবাড়ির একটি গ্রাম, সেখানে বাড়ি আজগার মোল্লা। সে এখানে ছিল এবং তাকে চোর সন্দেহে প্রথমে বেঁধে রাখা হয় এবং তারপরে মারধর করা হয়। মারধর করার পরেই এই বাজারের মধ্যেই মৃত অবস্থায় সে পড়ে থাকে। কেই দেখলো না, অর্থাৎ মানবিকতার প্রশ্ন কিন্তু এখানে উঠছে। সেখানে তাকে নিয়ে হসপিটালে যাওয়া বা পাশের কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া সেই রকমের কোনো মানুষ থাকলো না। দীর্ঘক্ষণ পড়ে থাকার পরেই তার মৃত্যু হয়েছে বলে কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষ এবং গ্রামের মানুষ অবশেষে মৃতদেহটি উদ্ধার করছে এবং তারা বর্তমানে হসপিটালে নিয়ে গেছে। নজর থাকবে আমাদের। সত্যজিৎ, ধন্যবাদ। এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায় তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে, ধরে আটিয়ে রাখা ছিল। রাজ্যে ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। আবারও কোথায় ঘটলো এই ঘটনা? ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ। ভাঙড় থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে এই ঘটনা ঘটেছে। এটা কি করে সম্ভব? এবং বারংবার যেখানে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে কোনো রকম কোনো গুজবে কান দেবেন না, সেখানে প্রশাসনের ভূমিকাই বা কি ছিল এক্ষেত্রে? আমি ডিটেলসে জানবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, একেবারে সেই প্রশ্নই তুলছেন এলাকার সাধারণ মানুষেরা। কিন্তু থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভরা বাজার বলা যেতে পারে। ভাঙড়ের সব থেকে গুরুত্বপূর্ণ বাজার ভাঙড় বাজার। সেই বাজার এলাকাতে এই ঘটনা ঘটেছে, যেখানে সারা রাত ধরে নির্দিষ্ট সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল এবং আগেতে আমরা দেখেছিলাম যে সারা ভাঙড় জুড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও এই ঘটনা কিভাবে ঘটে সেই প্রশ্নই কিন্তু এলাকার সাধারণ মানুষ তুলছে। অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। ভাঙড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভাঙড় বাজারে আবারও তাকে পিটিয়ে মারা হয়েছে বলে কিন্তু এলাকার সাধারণ মানুষ বলছেন এবং কোট আনকোট একজন ব্যবসায়ী স্বীকার করছেন যে চোর সন্দেহে তাকে বাঁধা হয়েছিল এবং চড় চাপ্পড় দেওয়া হয়েছিল। কোট আনকোট একজন ব্যবসায়ী এই কথা বলছেন। অর্থাৎ চড় চাপ্পড় দিয়েও সাধারণ মানুষ মারা যেতে পারে, এমনও অমানবিক ঘটনা কিন্তু সাধারণ মানুষ ভাঙড়ের ছবি দেখলো এবং ভাঙড় থানার বুঝতে পারছি মানে কতটা ভয়ঙ্কর এই ঘটনাটা আমাদের নজরে অবশ্যই রয়েছে। তুমি প্লিজ একটু সঙ্গে থাকো সত্যজিৎ, আমি তোমার সঙ্গে আসবো। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। সজলবাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাবো। ভাঙড়ের যে ঘটনার কথা এক্ষুনি আমরা দর্শকদেরকে বলছিলাম, আবারও সেই গণপিটুনি এবং এক্ষেত্রে যেটা দেখার বিষয়, মাত্র ৩০০ মিটার দূরে থানা রয়েছে। দীর্ঘক্ষণ সেখানে দেহটা পড়েছিল, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কি বলবেন আপনি? দেখুন, থানার এখন আর কোনো ভূমিকা নেই, থানাই এখন অপরাধী। এটা আমি বলছি না, এটা মুখ্যমন্ত্রী বলছেন। কিন্তু আমি আরো অবাক হই, লোকেরা এরকম ছিচকে চোর, মোবাইল চোর, সাইকেল চোর, এদেরকে ধরে এইভাবে পিটছে, মেরে ফেলছে, এত আক্রোশ। আর এই মানুষরাই কিছু কিছু ক্ষেত্রে বা ভাঙড়েও অনেক জায়গায় আছে যারা বাংলার সবচেয়ে বড় চোরেদের
যারা বাংলার শিল্পকে চুরি করেছে, বাংলার শিক্ষাকে চুরি করেছে, বাংলার স্বপ্নকে চুরি করেছে, তাদের হয়ে মিছিলও করছে। আমি এটাতেই অবাক হই যে এদের যদি পিটিয়ে মারা হয়, আমি কোনো লিঞ্চিং, কোনো একে গণপ্রহারকে আমি কখনোই, গণদোলাইকে আমি কখনোই সমর্থন করি না, কিন্তু আমি প্রশ্ন করি যে এই ছিচকে চোরেদের শুধু মারছি আমরা, তার থেকে কি জঞ্জাল সাফ হবে? তার থেকে অনেক বড় জঞ্জাল যারা আমাদের বাংলার গরু, কয়লা, বালি, আমার কালচার, আমার কৃষ্টি, যারা আমার সংস্কৃতিকে চুরি করেছে, আমরা তাদের বিরুদ্ধে কেন রাস্তায় নামছি না? যারা মায়ের ইজ্জত চুরি করছে প্রতিদিন, আমরা কেন তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা যেভাবে চোর পিটছি, আমরা কেন সেইভাবে তাদের বিরুদ্ধে রাস্তায় নামছি না? এই প্রশ্নটা আমার মনে খুব জাগে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বললাম, তিনি তার মতামত জানালেন। স্থানীয়রা কি বলছেন একটু শোনার চেষ্টা করি। এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায় তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে, ধরে আটিয়ে রাখা ছিল,